যদি অনুমতি থাকে পাহাড়ের উপরে উঠবো, আর না হয় পাশ থেকে ইনশাল্লাহ দোয়া করে আসবো। এটার গুরুত্ব আমরা ওখানে ইনশাল্লাহ করবো। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, একজনে যেন আলাদা হয়ে না যায়। এখান থেকে ফেরা যাওয়াটা কঠিন, একজনে যে যাবে এখানে গাড়ি পাওয়া যায় না সচরাচর। তো এই জন্য যেমন সবাই একসাথে থাকি, একজন বড় বড় সবাই একসাথে আছে। আমাদের সবচেয়ে সবচেয়ে ভালো হইতো সবাই যদি আমরা ওই যে কোম্পানির হিসাব গুলো নিয়ে আসতাম, সবাই তাহলে একটু সহজ হইতো। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা আসি, সবাই আমার সাথে আসি। ডাইনে বামে একটু দেখা যেন সবাই মিলে একলগে একটু যাই। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি দ্বিতীয়বারের মতো আরাফার ময়দানে আল্লাহ পাক আসার তৌফিক দান করছে। গতবার রমজানে আসছিলাম, এইবার আবার রমজানের পরে আসছি। আপনি দেখতে পেলেন আমাদের যে মুআল্লিম, সে আমাদের আরাফার ময়দান সম্পর্কে বিস্তারিত জানাইতেছিল। দুই পাশে রাস্তার দুই পাশে হলো ভরপুর ভিআইপি লেভেলের বাস। এই বাসগুলোই লোকালি এখানে চলে, এই বাস ছাড়া অন্য কোনো বাস এখানে নাই। আর ট্যাক্সি গাড়ি এই। যাই হোক, আরাফার ময়দান হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ ময়দান। আমরা জানি যে আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টির পরে আল্লাহ পাক তারা যে ভুল করছিল, তাদের একটা ফল খাইতে নিষেধ করছিল। সেই ফল খাওয়ার পরে তাদের দুইজনকে আলাদা করে দিয়েছিল। একজনকে পাঠাইছিল আদম পাহাড় শ্রীলঙ্কায়, আর একজনকে অস্ট্রেলিয়ার এই সাইডে। তো পরবর্তীতে যখন আসলে যখন তারা 350 বছর আল্লাহর কাছে কান্নাকাটি করলো, এরপর জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে একটা দোয়া শিখেল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া যখন শিখাইলো, এই দোয়া পড়ার পরে আল্লাহ পাক তাদের দোয়া কবুল করলো এবং দুইজনকে এই যে আরাফা ময়দানে আপনারা যে স্থানটা দেখতে পাচ্ছেন, পিলার সাদা, এইখানে দুজনকে মিলিত করলো। আলহামদুলিল্লাহ কাছাকাছি আসছি গতবারের মতো। গতবারও ওই সেম প্রবলেম ছিল, লক করা ছিল, এবারও লক করা। উঠতে আর দিবে না, হয়তো এখানে দাঁড়াই আমাদের মুআল্লিম সাহেব আমাদের দোয়া করাই দিবে। ওই যে স্থানের কথা বলছিলাম, এই যে প্লেয়ার দেখা যায়, আদম আলাইহিস সালাম একত্রিত হওয়ার সেই স্থান। এবং আরাফার ময়দানের ডান দিকেই আছে মসজিদ, যেখানে মসজিদটা শুধু একবার নামাজ হয় বছরে। আর উক্ত স্থানেই কিয়ামতের দিন, এটা কিন্তু কিয়ামতের মাঠ হবে, এবং কিয়ামতের দিন আল্লাহ পাক কুরসি মানে চেয়ার যেটা, সেটা ওই মসজিদের ওইখানেই স্থাপন করবে। গাড়ি বাড়ি ফেরি করতেছে। আপাতত আরাফার ময়দান থেকে বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।